আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি অতি সহজে ছোট দুইটা সামান্য নারকেল মাছ দিয়ে আপনাদেরকে কাটলেট বানিয়ে দেখাচ্ছি কিভাবে অতি সহজেই আপনার গাজর কুচি পেঁয়াজ কুচি দিয়ে দুইটা নারকেল মাছ দিয়ে ভিন্ন ধরনের একটা কাটলেট আপনারা অবশ্যই বানিয়ে বাসায় খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে মাছের কাটলেট বানিয়ে দেখাবো। এই জন্য মাছের কাটলেট বানানোর জন্য এখানে 3টা আলু মাঝারি সাইজের 3টা আলু ছিলে রেখেছি। এগুলোকে এখন আমি টুকরা করে চুলাতে সিদ্ধ বসিয়ে দিব। এভাবে আমি চিলে নিয়েছি আলুটা তাড়াতাড়ি করে সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি পানি দিয়েছি 4 কাপ 1 কাপ পরিমাণ। এখন আমি আলুটা সিদ্ধ বসিয়ে আমি মাছের কাটলেট বানানোর জন্য এখানে 2টা নারকেলি মাছ আর 1 টুকরা শুকনো মাছ নিয়েছি। এই মাছগুলোতে কাটা কম থাকে। আপনারা যে কোনো মাছ দিয়েই মাছের কাটলেটটা বানাতে পারবেন। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে আমি মাছটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এভাবে উল্টি পাল্টে আমি মাছটা সিদ্ধ করে নিব। মাছটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে আমি মাছটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাটা বেছে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বলে এখন আমি আমার মাছটাকে কাটা পালিয়ে মাছটা ভালো করে বেছে নিয়েছি। এখানে আমার এই বাটিয়ে হাফ বাটি পরিমাণ মাছ হয়েছে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি মেজারমেন্ট কাপে 4 ভাগের 1 ভাগ 2 চামচ। এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 4 ভাগের 1 ভাগ 1 চামচ। এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি ছোট মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। এর সাথে আমি অ্যাড করব যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছি। এই আলুটাকে সিদ্ধ করে আমি হাতে মেখে নিয়েছি। সব কিছু দিয়ে এখন আমি এই পর্যায়ে একটু ভালো করে মেখে নিব। তাতে আমি দিয়ে দিব রসুন বাটা 4 চামচে 1 চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া ছোট চামচে 2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া 2 চামচ। আপনারা জালটা যে যেরকম খাবেন ওই আন্দাজে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 4 চামচে 1 চামচ, মশলা এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এর সাথে আমি অ্যাড করব ব্রেড ক্রাম্ব 4 ভাগের 1 ভাগ মেজারমেন্ট কাপে 2 চামচের মতো, কাঁচামরিচ কুচি 5 থেকে 6টা, ধনিয়া পাতা কুচি। গুঁড়ো উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা অনেকেই মাছের কাটলেট বানাতে পারেন, কিন্তু আমি আজকে ভিন্ন রকমভাবে একটু বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মাছের কাটলেটের সাথে গাজর কুচি দিয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখাচ্ছি। এটা কোনো অংশেই টেস্ট কমবে না, বরঞ্চ অল্প মাছের সাথে গাজর কুচিটা দিলে আপনাদের মাছের কাটলেটটা অনেকটা বড় হবে, অনেকগুলা হবে এবং অতি অল্প খরচে এই মাছের কাটলেটটা আপনি বানিয়ে ফেলতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার 4 ভাগের 1 ভাগ মেজারমেন্ট কাপের। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের গুঁড়া দিয়েও এটাকে মাখাতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে বা চালের গুঁড়াটা দিলে এই কাটলেটটা অনেকটা মুচমুচে হবে। এর জন্য আমি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম। সাথে আমি অ্যাড করব সামান্য 4 চামচ 1 চামচ চিনি। আপনারা
আপনারা যদি চিনির গুঁড়াটা যেই কোনো স্ন্যাক্স আইটেমের সাথে দিতে চান তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আমি এটা দিয়ে দিলাম। আপনাদের যদি কারো ভালো না লাগে তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন। এই পর্যায়ে আমার সব কিছু উপকরণ দিয়ে কাটলেটের পুরটা রেডি হয়ে গেল। আমি আপনাদেরকে কাটলেটটা বানিয়ে দেখাচ্ছি। এই একটু মাছ দিয়ে কতগুলো কাটলেট হয়েছে আমার। পর্যায়ে আমি হাতে একটু তেল মেখে নিব। সয়াবিন তেলটা হাতে দিয়ে দিচ্ছি। এই জিনিসটা খুবই আঠালো হয়। আপনি এভাবে হাতের তালুতে একটু তেল দিয়ে মেখে নিলে আর হাতে লেগে থাকবে না। এই যে আমি মেখে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি আগে কয়টা কাটলেট হবে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমার সামান্য দুটো মাছ দিয়ে আমার প্রায় 11টা কাটলেট হয়েছে। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। কাটলেটগুলোর শেপ একেবারে ছোটও হবে না, আবার একবারে বড়ও হবে না, মাঝামাঝি, এবং যেভাবে কাটলেটের সাইজটা হয় ঠিক ওইরকমই হবে। এভাবে আমি কাটলেটের পুরটা হাতে নিলাম, নিয়ে এভাবে নিয়ে গোল করে এটাকে এভাবে হাত দিয়ে চেপে, বন্ধুরা আমি কাটলেটটাকে এভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা এটাকে গোল করেও দিতে পারেন বা যার যেরকম ইচ্ছে ওরকমভাবে শেপ দিতে পারেন। এখানে আমি একটা স্টিলের থালি নিয়েছি, এর মাঝে আমি আগে থেকে একটু রান্না করা রেগুলার সয়াবিন তেল মেখে রেখেছি। এখানে আমি কাটলেটটা রেখে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা কাটলেট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রত্যেকটা কাটলেট বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাটলেট একই শেপের হয়েছে। আমার মোট 11টা কাটলেট বানিয়েছি। এ পর্যায়ে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে ভেঙে আমি আগে এই বাটিতে রেখেছি। ডিমটাকে এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই কাটলেটটাকে কিভাবে প্রথমে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিব। এভাবে নিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বের সাহায্যে কোট করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের মাধ্যমেও এটাকে কোট করে নিতে পারেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়া দিয়েও কোট করে নিতে পারবেন। এভাবে আপনার ওই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ার ক্ষেত্রে আপনার ডিমটার সাথে কর্নফ্লাওয়ার না হয় চালের গুঁড়া যদি হয় ডিমটার সাথে একবারে আপনারা পাতলা করে মেখে নেবেন। মেখে ওই ডিমটার মধ্যে কোট করলে হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা কাটলেট আমি কোট করে আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে অতি সহজে বাসায় অল্প মাছ দিয়ে অল্প দিয়ে আপনি এতগুলা কাটলেট বানাতে পারবেন। দেখেন বন্ধুরা, আমার কাটলেটটি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা একটু সামান্য পরিমাণে, বেশি গরম না, বেশি গরম হলে দেখা যাবে উপরে দিয়ে লাল লাল হয়ে পুড়ে গেছে কিন্তু ভিতরে কাটলেটটা কাঁচা রয়েছে। এই পর্যায়ে তেলটাকে আপনি সামান্য গরম করে দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, আমার তেলটা সামান্য গরম হয়েছে। এই পর্যায়ে আমি কাটলেটগুলো খুব অল্প তেলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। কাটলেটটা ভাজতে আসলে বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিয়ে ভাজলে হয়ে যায়। একটু ধৈর্য সহকারে মিডিয়াম আছে আপনারা কাটলেটটা ভেজে নেবেন। আমার কাটলেটটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে এরকম লাল লাল করে ভেজে উঠাবেন। এভাবে ভাজতে আমার এক পিঠ সময় লাগছে 2 মিনিটের মতো।
কারণ মিডিয়াম আছে, এটা ভাজতে হবে। এক পিঠ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিয়েছি। এটা অনেকটা ধৈর্য সহকারে ভাজতে হবে। দেখেন বন্ধুরা, আমার দোনোটা পিঠ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কিচেন টাওয়াল বিছিয়ে দিয়েছি। এটার মধ্যে যে তেলটা ঢুকেছে তেলটা শুকিয়ে নেবে। এভাবে করে প্রত্যেকটা কাটলেট ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমার কাটলেটগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার কাটলেটগুলো দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কতটুকু মাছ দিয়ে 11টা কাটলেট বানিয়েছি। আপনারা অতি সহজে বাসায় বিকালের নাস্তা হিসাবে বা অতিথি আপ্যায়নে এই কাটলেটটা সহজে বাসায় বানানো যায় অল্প সামান্য উপকরণ দিয়ে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।